Unit 2 Lesson 2 তে Reading really helps. পড়া প্রকৃতপক্ষেই সাহায্য করে। Learning outcomes. After we have studied the unit, we will be able to narrate incidents and events in a logical sequence, participate in conversation, discussions and debates, read maps, charts and graphs, etc. Read the conversation and tell what Anusha is going to read. কথোপকথনটি পড়ো এবং বলো আনুষা কি পড়তে যাচ্ছে। আনুষা বলছে, টিয়া, হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা। টিয়া, আশা করি তুমি যোগব্যায়ামের উপর প্রবন্ধটি উপভোগ করেছিলে। টিয়া বলছে, ইয়েস, ইটস গ্রেট। হ্যাঁ, এটা খুব চমৎকার। বাই দ্য ওয়ে আনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ এ স্পোর্টস লাভার? যা হোক আনুষা, একজন ক্রীড়ামোদী হিসেবে লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করলে? আনুষা বলল, পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ এ গ্রেটেস্ট শো অন আর্থ। আই এম স্টিল thrilled to remember what Michael Phelps and Usain Bolt have shown. Amazing. লোকেরা যথার্থই বলে থাকে যে এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রদর্শনী। আমি এখনও সে কথা স্মরণ করে শিহরিত হই যে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট যা দেখিয়েছে। আশ্চর্য। টিয়া বলছে, রাইট, ইউ আর। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দে আর ইনক্রেডিবল। However, I have got an interesting article in the net on Michael Phelps and Usain Bolt. You might like it and take part in the debate on who is better between these two grades. Please read it. যা হোক, মাইকেল ফেলপস এবং উসেন বোল্ট সম্পর্কে ইন্টারনেটে একটি মজার প্রবন্ধ পেয়েছি। তুমি এটি পছন্দ করতে পারো এবং এই দুই মহান ব্যক্তির মধ্যে কে অপেক্ষাকৃত ভালো এই বিতর্কে অংশ নিতে পারো। দয়া করে এটি পড়ো। আনুষা বলছে, মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট। থ্যাংক ইউ টিয়া, আই উড লাভ টু রিড ইট। মাইকেল ফেলপ এবং উসেন বোল্ট। টিয়া, ধন্যবাদ, আমি এটি পড়তে পছন্দ করতে পারি। মাইকেল ফেলপ, উসেন বোল্ট আর গ্রেট, বাট হুজ বেটার? মাইকেল ফেলপ এবং উসেন বোল্ট দুজনেই বিখ্যাত, কিন্তু তাদের মধ্যে কে সবচেয়ে বেশি বিখ্যাত? উইথ দ্য ক্লোজিং অন দ্য 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performance by Olympic athletes. 2012 সালের অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে অলিম্পিক খেলোয়াড়দের কৃতিত্বগুলোর দিকে ফিরে না তাকানো অসম্ভব। The Olympic have many memorable moments and athletes we will remember by name alone. অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত এবং ক্রীড়াবিদ রয়েছেন যাদেরকে এক নামে আমরা স্মরণ রাখব। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ। তালিকাটি খুবই বড়। মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্টস। এই তালিকায় সবচেয়ে ভালো হিসেবে সর্বশেষ সংযোজন হয়েছেন উসেন বোল্ট এবং মাইকেল ফেলপস। They make London Olympic stand apart. তারা লন্ডন অলিম্পিককে স্বতন্ত্র করেছে। If there is any question like this, what is the standout performance of London 2012? Perhaps the aware answer is the London Games gave us Michael Phelps versus Usain Bolt. The first one is an already decorated Olympian who puts the finishing touches on his great athlete's career, and other comes up with a new definition of fast. যদি এমন কোনো প্রশ্ন থাকে 2012 সালের লন্ডন অলিম্পিকের সবচেয়ে সেরা নৈপুণ্য কি, সম্ভবত উত্তর হলো আমাদের মাইকেল ফেলপস বনাম উসেন বোল্টকে দিয়েছিল। প্রথমজন ইতিমধ্যে এমন একজন সুসজ্জিত ক্রীড়াবিদ হিসেবে নিজেকে মহান অ্যাথলেটিকের জবনিকা টানেন এবং অন্যজন এসেছেন গতির নতুন সংজ্ঞা নিয়ে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং, saw their two biggest stars and captivated audiences. দৌড় এবং সাঁতার, এই দুইটি সবচেয়ে জনপ্রিয় খেলার দুজন বিখ্যাত তারকাকে দেখতে পেল এবং দর্শকদের শ্রোতাদের মুগ্ধ করল। They also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in London. Phelps, the American swimmer, passed gymnast Larissa Latinea for the most Olympic medals ever. আমেরিকান সাঁতারু ফেলপস সর্বকালের সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত ব্যায়ামবিদ লারিসা লাটনিয়াকে অতিক্রম করেন। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ এ 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist, and he broke his own Olympic record by running the 100 in 9.63 seconds. Once Phelps and Bolt were back in their pool and track, the storylines changed. 100 মিটার স্বর্ণ বিজয়ী হিসেবে বোল্ট পরপর তৃতীয়বার প্রথম হয়েছিলেন এবং
প্রথমবার 200 মিটার দৌড়ে প্রথম এবং 100 মিটার দৌড়ে 9.63 সেকেন্ড সময় নিয়ে তার নিজের রেকর্ড ভঙ্গ করেন। একসময় ফেলপস এবং বোল্ট সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় ফিরলেন এবং গল্পের ধারা পরিবর্তন হয়ে গেল। Phelps is the most decorated Olympian ever, with 22 overall medals, 18 gold, 2 silver, 2 bronze. Bolt is the most accomplished Olympic sprinter, with the unprecedented double, making clear that he is the fastest man in the world. Phelps হলো এই যাবৎকালের সবচেয়ে সুসজ্জিত অলিম্পিয়ান, যার রয়েছে মোট 22টি পদক, যার মধ্যে 18টি সোনা, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ। বোল্ট হলো অলিম্পিকের স্বল্প দূরত্বের সবচেয়ে নজিরবিহীন দক্ষ দৌড়বিদ, যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সেই হলো পৃথিবীর দ্রুততম মানব। বাট দেয়ার ইজ এ ডিবেট, who had the better Olympics? It would be tough to top Phelps' 8 gold medals in Beijing, but what if we were only talking London? কিন্তু বিতর্ক আছে, কে অলিম্পিককে অপেক্ষাকৃত ভালো করেছিলেন। বেজিং অলিম্পিকে ফেলপসের 8টি সোনার পদক টপকে যাওয়া এটি কঠিন, এটি যে কারোর জন্যই কঠিন। কিন্তু আমরা যদি লন্ডন নিয়ে কথা বলি তবে তখন কি হবে? লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে। He won 4 golds and 2 silvers in 7 events and he says he will never race again. লন্ডন ছিল ফেলপসের শেষ প্রতিযোগিতা। তিনি 7টি খেলা 4টিতে স্বর্ণ এবং 2টিতে রৌপ্য জয় করেছিলেন এবং তিনি বলেছেন যে আর কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। বোল্ট উইন্স 6 gold medals in 6 Olympic finals. He is the first man ever in the history of the modern games to sweep the 120 in back-to-back Olympics, not to mention the addition of back-to-back relay golds. নিজেকে উপযুক্ত প্রমাণ করার জন্য লন্ডন ছিল বোল্টের জন্য একটি উত্তম সুযোগ। বোল্ট 6টি চূড়ান্ত অলিম্পিকে 6টিতেই স্বর্ণের পদক জিতে নেন। আধুনিক খেলাধুলায় তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে 100 এবং 200 মিটার দৌড়ে পরপর 2বার স্বর্ণ পদক জিতে নেন। রিলেতে পরপর তার 2বার স্বর্ণ পদক জয়ও উল্লেখ না করার মতো নয়। অ্যান্ড বোল্ট বিকাম এ লেজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস। ফেলপস অলরেডি ওয়াজ। বোল্ট ইজ জাস্ট 25 years old, so there is no telling how long he can be on top and the sprinting world. What if he decides to retire from the sprinting to focus on the 400 meters just to break another world record or two? It would be amazing and entirely plausible for him to accomplish. Who had the better 2012 games? You tell us. Let the debate again. এবং বোল্ট হয়েছিলেন একজন কিংবদন্তি তার নিজের ভাষায়, ফেলপস যা ইতিমধ্যেই হয়েছিলেন। বোল্টের বয়স মাত্র 25 বছর, সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না যে তিনি কতদিন পর্যন্ত স্বল্প দৌড়ের জগতে শীর্ষস্থান ধরে রাখতে পারবেন। যদি তিনি স্বল্প দৌড় থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন এবং 400 মিটার দৌড়ে মনোযোগ দেন শুধু অন্য বিশ্ব রেকর্ড বা দুটো রেকর্ড ভাঙার জন্য, তখন কি হবে? সাফল্যের সঙ্গে শেষ করতে এটি তার জন্য খুব আশ্চর্যজনক হবে এবং সামগ্রিকভাবে তা সম্ভাবনীয়। কে হবে 2012 সালের খেলায় অপেক্ষাকৃত ভালো করছে? তুমি আমাদেরকে বলো, বিতর্ক শুরু হয়ে যাক। কোয়েশ্চেন্সে দেখতে পাচ্ছি, হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল? কোন বিষয়টি লন্ডন অলিম্পিক 2012কে ব্যতিক্রমীভাবে উত্তেজনাপূর্ণ করেছিল? আনসার হতে পারে এমন: পারফরমেন্সেস অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট হ্যাভ মেড লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের প্রদর্শিত ক্রীড়া কৌশলাদি লন্ডন অলিম্পিক 2012কে ব্যতিক্রমীভাবে উত্তেজনাপূর্ণ করেছিল। হাউ আর ফেলপস অ্যান্ড বোল্ট ব্রিলিয়েন্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট? কিভাবে ফেলপস এবং বোল্ট সাদৃশ্যপূর্ণ এবং স্বতন্ত্র? দে বোথ আর মোস্ট শাইনিং stars in international games and sports. In this sense, they are similar. But Michael Phelps has declared to retire from race. On the other hand, Usain Bolt is only 25 years old. আন্তর্জাতিক খেলাধুলার অঙ্গনে তারা উভয়ই অতি উজ্জ্বল নক্ষত্র, এই অর্থে তারা একই রকম। কিন্তু মাইকেল ফেলপস আর দৌড়ে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে উসাইন বোল্টের বয়স মাত্র 25 বছর। কোয়েশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছি, বিটুইন দিস টু অলিম্পিয়ানস who has begged the highest honor within the same time frame? এই দুইজন অলিম্পিয়ানের মধ্যে একই সময়ে সবচেয়ে বেশি সম্মান কে অর্জন করেছে? বোল্ট হ্যাজ বেগড দ্য হাইয়েস্ট অনার উইদিন দ্য সেম
টাইম ফ্রেম। একই সময়ে বোল্ট সর্বোচ্চ সম্মান অর্জন করেন। হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার? বোল্টের মধ্যে এ পর্যন্ত কি বিশেষত্ব রয়েছে? আনসার, বোল্ট উইন্স 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। দিস ইজ হিজ স্পেশালিটি। বোল্ট 6টি অলিম্পিক চূড়ান্ত প্রতিযোগিতায় 6টিতেই স্বর্ণ জিতেছেন, এটি তার বিশেষত্ব। হাউ ডাজ বোল্ট ইভ্যালুয়েট হিমসেলফ? বোল্ট নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? বোল্ট ইভ্যালুয়েটস হিম অ্যাজ এ লেজেন্ড। বোল্ট নিজেকে একজন কিংবদন্তি হিসেবে মূল্যায়ন করেন। আমরা উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস সম্পর্কে লন্ডন অলিম্পিক 2012-এর যে সমস্ত টপিকসগুলো পড়লাম তার থেকে আমরা একটি ফ্লো চার্ট তৈরি করতে বলা হয়েছে। মেক 2 ফ্লো চার্টস অন মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট। দ্য ফার্স্ট 2 আর ডান ফর ইউ। মাইকেল ফেলপস, দ্য গ্রেটেস্ট সুইমার এভার। পাশে ফ্লো চার্টে আমরা বক্সে লিখতে পারি অ্যান আমেরিকান মোস্ট অলিম্পিক মেডেল উইনার। পাশে আবার লিখতে পারি মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার। ওয়ান অফ দ্য মোস্ট ডোমিনেটিং ফিগার্স ইন বেজিং অলিম্পিক 2008। আমরা উসাইন বোল্ট সম্পর্কে লিখতে পারি দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার, দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পাশে ফ্লো চার্টে লিখতে পারি 6 গোল্ড মেডেল উইনার ইন 6 ইন্ডিভিজুয়াল অলিম্পিক ফাইনালস। পাশে লিখতে পারি ফ্লো চার্টে ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট স্প্রিন্টার ইন দ্য ওয়ার্ল্ড। চলে যাচ্ছি আমরা অপর পৃষ্ঠায়। ডিতে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। নিচে আমরা একটি বক্সে কিছু শব্দ দেখতে পাচ্ছি, সেই শব্দগুলো এখান থেকে কালেক্ট করে নিচের প্যাসেজটিতে আমরা মিলিয়ে লিখব। তাহলে আসুন দেখা যাক। দিস আর দ্য স্টোরিজ অফ 2 মোস্ট সাকসেসফুল অলিম্পিয়ানস অফ দ্য হিস্ট্রি। এইগুলো ইতিহাসের 2 সফল অলিম্পিকায়নের গল্প। ওয়াইল ওয়ান ইজ ফেমাস অ্যাজ দ্য ফাস্টেস্ট সুইমার, দ্য আদার অ্যাজ দ্য ফাস্টেস্ট sprinter of the world. However, both are unparalleled for their speed in their own field. They made history in the Beijing Olympic. They have made newer histories in the London Olympics too. They are living legends now. Though Phelps has retired from his race, Bolt has prospects to prove himself in the next Olympic as well. After the biggest show on earth is over in London, this debate will go on. Who is better? Only time will answer this question. ইতে দেখতে পাচ্ছি work in pairs, decide who is the better between these two bests. Give arguments in favor of your decision. সিদ্ধান্ত নাও এই দুজনের মধ্যে কে বেশি ভালো খেলোয়াড় এবং বেশি বিখ্যাত। তোমার বিতর্কের পক্ষে যুক্তি দাও। তোমার আনসার হতে পারে এমন: মাইকেল ফেলপস ইজ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সুইমার অ্যান্ড উসাইন বোল্ট ইজ দ্য বেস্ট স্প্রিন্টার রেসপেক্টিভলি। নিজ নিজ ক্ষেত্রে মাইকেল ফেলপস একজন বিশ্বের শ্রেষ্ঠ সাঁতারু এবং উসাইন বোল্ট একজন বিশ্বের শ্রেষ্ঠ দৌড়বিদ। নো ওয়ান ইজ লেস ফেমাস দেন দ্য আদার্স। কেউ কারো থেকে কম বিখ্যাত নয়। বাই ইভ্যালুয়েটিং দেয়ার এজ অ্যান্ড অ্যাচিভমেন্টস আই কাম টু এ ডিসিশন দ্যাট অ্যাজ উসাইন বোল্ট ইজ অনলি 25 years old, হি ইজ বেটার বিটুইন দিস টু বেস্টস। তাদের বয়স এবং অর্জন বিবেচনা করে আমি সিদ্ধান্তে এসেছি যে যেহেতু উসাইন বোল্টের বয়স মাত্র 25 বছর, তিনি দুজনের মধ্যে অপেক্ষাকৃত ভালো।